নমস্কার, কেমন আছেন সবাই? আমি পিউ, আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি এটা কি বানিয়েছি বলুন তো? আমি তো এর নাম দিয়েছি কুমড়ো পাতায় মাখামাখি মুসুর চিংড়ির পাতুরি। তো চলুন কিভাবে আমি এই পাতুরি বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এই পাতুরি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 4টে বড় সাইজের কুমড়ো পাতা, নিয়েছি মুসুর ডাল ভিজিয়ে রাখা। মুসুর ডালটা কিন্তু আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা কুচি করে নেওয়া, নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি রসুনের কোয়া 10-12টা। এখানে আছে 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া। যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই তাই একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এখানে একটা মিক্সার জার নিয়ে আমি ওই ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মুসুর ডাল আর ওই 1.5 ইঞ্চি মতো আদা আমি একসঙ্গে মিক্সারে পেস্ট করে নেব। খুব বেশি পাতলা পেস্ট করবেন না, ঠিক পেস্টটা এইরকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না বেরোয়। খুব বেশি ভাজার দরকার নেই, আমি এখানে খুব বেশি ভাজবো না, ওই হালকা গা ভাজা করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, যাতে চিংড়ি মাছটা একটু নরম থাকে আর চিংড়ি মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। ওই যে বললাম বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি জাস্ট গন্ধটাকে সরানোর জন্য চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছগুলো এবার বেটে নিতে হবে, তার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু বেটে নেব। এই চিংড়ি মাছটাকেও আমি একটু ভালোভাবে বেটে নিচ্ছি, তবে খুব মিহি পেস্ট করার দরকার নেই। এখানে আমি একটি প্লেটের মধ্যে মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছটা। এরপর এতে একে একে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ, কুচনো রসুন, দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু কালারের জন্য। এরপর পুরো জিনিসটাকে আমি ভালোভাবে একটু মেখে নেব। সব কিছু দিয়ে এইভাবে ভালোভাবে একটু মেখে নিতে হবে। দেখুন আমার কিন্তু মাখা একদম তৈরি। এরপর নিয়ে নিচ্ছি আমি কুমড়ো পাতাগুলো কিন্তু আমি ভালোভাবে আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো জল। জলটা এখানে উষ্ণ গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আপনারা যদি কুমড়ো পাতাটা এই লবণ জলে ভালোভাবে উল্টে পাল্টে একটু ধুয়ে নেন, তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ সব রকম পাতার মধ্যেই নোংরা বা পোকামাকড় থাকে। তাই কুমড়ো পাতা যদি এই গরম জলে নুন দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হবে, আর কুমড়ো পাতাটা হালকা নরমও হয়ে যাবে। এই নুন জলের মধ্যেই কিন্তু এই কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ধুয়ে নরম করে নিতে হবে। কুমড়ো পাতাটা নরম হলে কিন্তু আপনাদের জিনিসগুলো গড়তেও খুব সুবিধা হবে।
এই পদ্ধতিতেই আমি সব কুমড়ো পাতাগুলো একে একে জলে ভালোভাবে উল্টে পাল্টে নরম করে নেব। আমার কিন্তু প্রায় সবই হয়ে গেছে। এরপর আমি কুমড়ো পাতাগুলোকে একটা থালায় ভালোভাবে একটু ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন, আমি কিন্তু আরেকটা থালার মধ্যে একটা একটা করে কুমড়ো পাতা এবারে গড়ে নেব। কুমড়ো পাতাগুলো গড়ার জন্য এইভাবে সোজা পিঠে, মানে কুমড়োর পাতাটা যেদিকে সোজা সেই পিঠে আপনাদেরকে এই মিশ্রণটি দিতে হবে, মানে এই চিংড়ি এবং মসুর ডালের মিশ্রণটি দিতে হবে। দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবে দেখে দেখে আপনাদের ভালোভাবে ফোল্ড করে নিতে হবে যাতে কোথাও থেকে বেরিয়ে না যায়। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই কিন্তু আপনারা মোড়ানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু কোনো দিক থেকে বেরিয়ে যাবে না আর ছেড়েও যাবে না। দেখুন কত তাড়াতাড়ি আর কত সহজে আমার এটা গড়া তৈরি হয়ে গেছে। এইভাবেই একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। আর কুমড়ো পাতাটা এইভাবে বানানো হয়ে গেলে মুখের ওপরটা, মানে যে দিকটা ওপরে দিচ্ছেন সেই দিকে এইভাবে একটু ডাল লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু পাতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে যেভাবে করছি আপনারাও যদি এইভাবেই তৈরি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এইভাবে গড়ে নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এইভাবে আমি একটা একটা করে কুমড়ো পাতা দিয়ে সবগুলো তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো পরপর করে তৈরি করে নিচ্ছি। সব আমার হয়ে গেছে এখানে তৈরি করা। এরপর আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। খুব বেশি তেল দেওয়া দরকার নেই, যেহেতু এটা শ্যালো ফ্রাই হবে, অল্প তেল দিলেই হবে। এই তেলে এবার আস্তে আস্তে আমি সবগুলোকে দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে। আমি ওই গড়া পিঠটা, মানে মুখের দিকটা যেদিকে ডাল আছে সেই দিকটা নিচে দিতে হতো, আমি কিন্তু এটা ওপরে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ওই ডালের দিকটা নিচে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু পরে এটা উল্টে দিয়েছিলাম। আপনারা কিন্তু সব সময় ডালের দিকটা ওপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুলবে না। এইভাবে আস্তে আস্তে একদম মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা হাই করলে হবে না, ভেতরে জিনিসগুলো সেদ্ধ হবে না, আর তখন কিন্তু খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই আপনাদের আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আমি এইভাবেই বাকি দুটোও ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতেই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার চ্যানেলটি একদমই নতুন, তাই যারা যারা দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটিকে কখনোই বড় করতে পারবো না। তাই আপনাদেরকে আমার পাশে খুবই দরকার। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে অনেক আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। দেখুন আমার কিন্তু এগুলো হয়ে গেছে সব তৈরি করা, আর নামানোর পর এরকম দেখতে হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করব সকলেরই খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।